প্রতিরক্ষার ব্যবস্থা। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র জনতার যে অভাবনীয় ঐক্য দৃশ্যমান ছিল তা বছর যেতে না যেতেই সংস্কার ও নির্বাচনের প্রশ্নে অনেকটাই ম্লান। বিভিন্ন ইস্যুতে ভিন্ন মতের কারণে অনিশ্চিত দেশের রাজনৈতিক গতিপথ। রয়েছে ভূ রাজনৈতিক উত্তেজনা, সীমান্তে অস্থিতিশীলতা, বৈশ্বিক টানাপোড়েন সহ নানা চ্যালেঞ্জ। জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্ম প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও এমন সংকটময় পরিস্থিতিতে রাজধানীর গুলশানের একটি হোটেলে বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে একত্রিত হন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজ কাঠামোর মধ্যে অনুষ্ঠানে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দলটির কোনো আপত্তি নেই, তবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জামায়াতের দলীয় এজেন্ডা বলে দাবি এই নেতার। এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। আমাদের মাঝে তো ডিফারেন্স থাকবে, যেমন ট্রেডিশনাল ইলেকশনের বিপরীতে আমরা পিআর চাচ্ছি, আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন জাতীয় ইলেকশনকে চাচ্ছি, এটা আমাদের দলীয় এজেন্ডা, অন্যদের অন্য এজেন্ডা আছে। সুতরাং প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হইতে পারে। অবশ্য বিএনপি নেতাদের দাবি, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে জনগণের কাছে জবাবদিহিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না। পিআরএ হলে এটা তো দলের হবে, ব্যক্তির তো প্রতিনিধি হবে না। আর আমরা এই সংসদকে বলছি জনগণের কাছে তারা জবাবদিহি হতে হবে। তো জবাবদিহি হতে হলে তো পিআর সিস্টেমে যদি নির্বাচন হয় তো একটি এলাকার এমপি নির্ধারিত কেউ বলতে পারবে না। যার জন্য গত 15 বছর 20 বছর ধরে যুদ্ধ চলেছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। মালিকানা ফিরিয়ে দেওয়ার পথটা একটাই, সেটা হচ্ছে তার হাতে ব্যালট পেপারটা তার হাতে তুলে দেওয়া। বিএনপি মহাসচিবের প্রত্যাশা, দ্রুত এই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরবে দেশ। অনেকে নেতিবাচক কথা বলছেন, আমি কিন্তু খুব ইতিবাচক দেখতে পাচ্ছি সামনে। বাংলাদেশের মানুষ তর্ক করছে, বিতর্ক করছে, আলোচনা করছে এবং তার মধ্য দিয়ে কিন্তু তারা একটা জায়গায় এসে পৌঁছচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে আমরা এই আলোচনার মধ্য দিয়েই, তর্ক বিতর্কের মধ্য দিয়েই আমাদের সেই জায়গাটা আমরা যে পৌঁছবো। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন নিয়োগ ব্যবস্থার পরিবর্তন না হলে নির্বাচন সুষ্ঠু করার সব চেষ্টা পণ্ডশ্রম হবে। আমাদের নির্বাচন কমিশনটা কিন্তু আমাদের নির্বাহী বিভাগের অংশ নয়, কিন্তু নির্বাহী বিভাগে এই নিয়োগটা দিয়ে আসছে। এই নিয়োগ ব্যবস্থাতে পরিবর্তন আনতে হবে। এই নিয়োগ ব্যবস্থাতে যদি পরিবর্তন না আনতে পারি তাহলে আবারও কিন্তু পণ্ডশ্রম হবে। বদিউল আলম মজুমদারের দাবি, শুধু একটি নির্বাচন নয়, দেশের টেকসই গণতন্ত্রের ভিত্তি মজবুত করা দরকার। গণতান্ত্রিক ব্যবস্থা যাতে কার্যকর হয় সে ব্যাপারে আমরা মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা। একটি নতুন সম্ভাবনা।